আধুনিক যুগে বিনোদনের অন্যতম মাধ্যম ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম। ঈদের ছুটিতে বিনোদনের এসব মাধ্যমগুলোতে চোখ রাখেন অগণিত দর্শক। প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অনেকগুলো নাটক ও সিনেমা। এখন প্রশ্ন হচ্ছে, এসবের মধ্যে কোন কাজগুলো বেশি দেখেছেন দর্শক, আর ইউটিউবে ভিউ সংখ্যার হিসেবে শীর্ষস্থানে আছে কোন কোন নাটক। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে এগিয়ে থাকা এমন তিনটি নাটক নিয়েই আমাদের আজকের আয়োজন। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। দর্শক, জনপ্রিয়তার প্রথম স্থানে রয়েছে রুবেল আনুশ পরিচালিত নাটক মাস্তান। গত কয়েক বছরে ছোট পর্দার অন্যতম অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিক আর ফারহান। ইউটিউবে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার অভিনীত নাটকগুলো। কিছুদিন আগেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। তার অভিনীত ১০০টি নাটকের কোটি ভিউ পূর্ণ হয়েছে। গতকালও নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল মুশফিক অভিনীত মাস্তান। ১৫ জুন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। এতে মুশফিকের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। ৫৬ মিনিট ২৯ সেকেন্ডের নাটকটি লিখেছেন আব্রাহাম তামিম। মুশফিক, তানিয়া ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মনিরা মিঠু, বরদা মিঠু। গ্রামীণ পটভূমির নাটকটি নির্মিত হয়েছে ঈদকে কেন্দ্র করে। নাটকটি দেখে আবেগ আপ্লুত হয়েছেন অনেক দর্শক। মন্তব্যের ঘরে আলিম খান নামের এক দর্শক লিখেছেন, নাটকের শেষ ১০ মিনিট চোখ দিয়ে শুধু পানি পড়েছে। আসলে যারা গরু ভালোবাসেন তারাই বোঝেন নাটকটির মাহাত্ম্য। সার্বিকভাবে ইউটিউব ট্রেন্ডিংয়ের ২-এ থাকা নাটকটি ভিউ ইতিমধ্যেই ছাড়িয়েছে ৪ মিলিয়ন। তালিকার ২ নম্বরে রয়েছে ইমরুদ শাওন পরিচালিত নাটক ফ্যামিলি। এটিও মুক্তি পেয়েছে সিএমভির চ্যানেলে। জোবায়েদ আহসানের লেখা নাটকটিতে অভিনয় করেছেন তৌশিক মাহমুদ, তানজিন তিশা, তাইফ প্রমুখ। কিছুদিন ধরে পারিবারিক ড্রামাধর্মী নাটক দর্শকপ্রিয়তা পাচ্ছে। এটিও ব্যতিক্রম নয়। ১২ জুন মুক্তি পাওয়া এই নাটকের ভিউ ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩.৫ মিলিয়ন। নাটকটি দেখে মুগ্ধ এক দর্শক লিখেছেন, এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত পাশে থাকা মানুষের। অনেক দর্শক আবার নাটকটিতে ২ শিশু শিল্পীর অভিনয় পছন্দ করেছেন। সুমিত বিশ্বাস নামে আরেক দর্শক লিখেছেন, একটু মেলো ড্রামাটিক লাগলেও কাহিনীটা বর্তমান সময়ের একদম চেনা প্রেক্ষাপটকেই ইঙ্গিত করছে। তৌশিক ভাই আর তানজিন তিশা আপু দুজনকেই অনেক কিউট লেগেছে নাটকটিতে। শিল্পীদের অভিনয় ছাড়া নাটকটিতে ব্যবহৃত গানটিও পছন্দ করেছেন দর্শকেরা। মন্তব্যের ঘরে গানটি নিয়ে আলাদাভাবে কথা বলেছেন অনেকেই। তালিকার ৩য় নম্বরে আছে মোহন খান পরিচালিত শ্বশুরবাড়ির আপ্যায়ন। শ্বশুরবাড়ির প্রেক্ষাপটে কমেডি ধাঁচের নাটকগুলো অনেক বছর ধরেই দর্শকেরা পছন্দ করছেন। এ ধরনের নাটকের মধ্যে নতুন সংযোজন এই নাটক। এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে ১৬ জুন মুক্তি পেয়েছে নাটকটি। ইতিমধ্যেই এটির ভিউ ছাড়িয়েছে ২.৫ মিলিয়ন। সার্বিকভাবে ট্রেন্ডিংয়ের ১১ নম্বরে থাকলেও নাটকের মধ্যে এটির অবস্থান ৩-এ। মোহন খানের লেখাই পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটির মন্তব্যের ঘরে বড় চমক অভিনেত্রী হিমির মন্তব্য। তিনি লিখেছেন, ১ মাস কানাডায় থাকার কারণে কোনো শুটিং করতে পারি নাই, অবশেষে ফিরে আসলাম আপনাদের মাঝে। কে কে আমাকে মিস করেছিলেন আর নাটকটি কেমন লাগলো জানাবেন কিন্তু। গতকাল পর্যন্ত হিমির মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে ১৮২টি। বেশিরভাগ মানুষই তাদের প্রিয় অভিনেত্রীকে মিস করার কথা জানিয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।